রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি অনুসরণ করি, এমন একটি মানদণ্ড থাকা দরকার যেটা দেখলেই বোঝা যায় যে আমি রাসূলকে কি করি। সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলিম যারা, এরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কাকে অনুসরণ করব, কোন দলকে অনুসরণ করব, কারা রাসূলকে হুবহু অনুসরণ করে। এটা সাধারণ মুসলিম যারা, তারা কি দ্বিধাদ্বন্দ্বে থাকে না? বলেন আপনি, আমি সকলেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কাকে অনুসরণ করব, কোন দলকে অনুসরণ করব, কারা রাসূলের সঠিক অনুসরণ করে। তাহলে এটা বোঝার মাপকাঠি থাকা দরকার। সে মাপকাঠিটা কি হওয়া উচিত সেটা হলো আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠায়নি যাদেরকে তাদের জনপদের লোকেরা ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করেনি। কে বলছে? অর্থাৎ সকল নবী রাসূলকে দাওয়াতি কার্যক্রম প্রতিষ্ঠিত করার জন্য বাধার সম্মুখীন হয়েছে। কিসের সম্মুখীন? বাধার সম্মুখীন হয়েছে। সকলে নামাজ রোজা হজ যাকাত সকল নবী রাসূল করেছে, এটা করণীয় কাজ, এটা ফরজ। এটা কি ফরজ না? আরেকজনের কাছ থেকে বাধা আসা এটা তো ফরজ না। এটা কি ফরজ না, এটা তো করণীয় কাজ না। আপনার আমার করণীয় কাজ হলো নামাজ রোজা হজ যাকাত। অতএব সকল নবী রাসূল দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত যখনই তারা বলেছে, যখনই তারা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছে, তখনই তারা কিসের সম্মুখীন হয়েছে? বলেন বলেন, বাধার সম্মুখীন হয়েছে। অতএব তাহলে এই উদাহরণ এবং কোরআনের আয়াত, এমন অনেক আয়াত কোরআনে একটি মাত্র কারণে তারা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যখন গিয়েছে, তখনই তারা এই বাধার সম্মুখীন হয়েছে। তাহলে আপনি আমি রাসূলকে যদি অনুসরণ করি, বুঝি বা বলি, তাহলে এই মাপকাঠি বা মানদণ্ড হবে হলো বাধার সম্মুখীন হওয়া। কিসের সম্মুখীন? আপনি আমি রাসূলকে অনুসরণ করি, যদি আপনার আমার উপরে যদি বাধা আসে, নির্যাতন জুলুম অত্যাচার স্টিমরোলার হয়, জেল জুলুম হয়, ঘর ছাড়া বাড়ি ছাড়া যদি হয়, তাহলে ওই গ্রামের ওই জনপদের মানুষকে বুঝে নিতে হবে ওই লোক বাসায় ঘুমাতে পারে না। ওই লোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা হোক, মানব রচিত আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হবে না, এই মতবাদের পক্ষে ওই ব্যক্তি না, যার কারণে বাড়ি ঘুমাইতে পারে না, বাঁশবাগানে আম বাগানে ভুট্টার বইতে নিজের বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেড়ে আরেক জায়গায় যেয়ে তাকে ঘুমাতে হয়। তখনই মনে করতে হবে এই ব্যক্তি, এই ইমাম, এই খতিব, এই হাজী সাহেব, এই মুসল্লি, এই মুতাওয়াল্লি, এই মুয়াজ্জিন সকলে রাসূলের অনুসরণ করছে। আর যতদিন পর্যন্ত আপনার আমার উপরে বাধা না আসবে ইসলাম পালন করার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যে যতদিন আপনাকে আমাকে বিরোধী শক্তি থেকে বাধা না আসবে, ততদিন আপনি আমি রাসূলকে অনুসরণ করছি না, এবং সঠিক অনুসরণ আপনাকে আমাকে হচ্ছে না।